আমার খুব পছন্দের রেসিপি হচ্ছে পুডিং বানানো। আমি পুডিং অত ভালো পারি না বানাইতে। আর আমি কখনো তেমন একটা বানাইও নাই। আজকে নিয়ে দ্বিতীয় দিন হচ্ছে। আরেকদিন বানাইছিলাম তাও তেমন একটা ভালো হয় নাই। তো আজকে দ্বিতীয় দিন ট্রাই করতেছি। তাও বানাতে পারি না। আমি আমার বোন থেকে কিছু কিছু জিনিস জেনে নিয়েছি যে কীভাবে বানাইতে হবে। তো শুরু করলাম আজকে, দেখি কেমন হয়। 3টা ডিম নিছি মাত্র, আর 1 কাপ দুধ দিয়ে বানাবো। ছোট একটা হলেই যথেষ্ট। আর এমনিতে বেশি বড় বানানোর কী প্রয়োজন, যেহেতু আমরা মানুষই কম। আর রমজান মাসে তো তেলের ভাজা জিনিস বেশিই খাওয়া হয়। আমার কাছে তেলের জিনিস একদমই ভালো লাগে না, খুবই বিরক্তি লাগে। আর আমার গ্যাস্ট্রিকের বেশি প্রবলেম, তো সেজন্য আমি তেলের জিনিস তেমন একটা খেতে পারি না। আর পুডিংটা হইলে একটু কী হয়, মানে ঠান্ডা ঠান্ডা, মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে একটু ভালোই লাগে। তো সেজন্য ভাবলাম আজকে পুডিংই বানাবো, পুডিংই খাবো। আর এমনিতে এই জিনিস সবারই পছন্দ, সবাই খেতে চাই মোটামুটি, আমারও ওরকম আর কি। আর আমি যখন কোনো কিছু বানানোর মানে ইচ্ছা হয় তখন কিন্তু খুবই মানে করে মানে চেষ্টা করি বানাইতে। হয়তো অনেক সময়, বেশিরভাগই অনেক সময় হয় না আমার হাতে কোনো জিনিস। তারপর যেতটুকু হয় আর কি, অতটুকু মানে হলে কেমন জানি ভালোই লাগে। আর আমি বারবার জিজ্ঞেস করি আমার বাসায় মানুষদের খাওয়ানোর পরে, কেমন হয়েছে কেমন হয়েছে। আর সবচাইতে বিরক্তি লাগে আমার ভাগ্না, ও বলতে চায় না, ও কেমন হয়েছে এটা বলবে না, বলবে যে কি মজা হয়নি, মানে আমাকে চেতানোর জন্য। যেটা আমি চাচ্ছি যে একটু বলুক যে মজা হয়েছে, এটা একটু বলুক, কিন্তু কেউ বলতে চায় না। আচ্ছা যাই হোক, তারপরেও আমি বানানোটা ছাড়ি না, চেষ্টা করি একবার বানাই যাব। আর চিন্তা করতেছি এখন থেকে আস্তে আস্তে একবার একটা একটা বানাই শিখবো, যেহেতু অনেক কিছু পারি না। সামান্য একটু লবণ দিছি, যাতে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে ভালোই লাগে, নয়তো মানে খেতে তেমন একটা ইয়ে লাগে না আর কি। আর চিনি দিছি মানে একদমই মানে কমই দিছি, অত বেশি দিই নাই, কারণ মিষ্টি বেশিও খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য নিয়ম মতোই দিছি আর কি, দেখাই কেমন হয়। আর মাঝে মধ্যে আসলে কোনো না কোনো কিছু বানাতে ইচ্ছা করে। আর রমজান মাসে আমার সবচাইতে মানে হচ্ছে কি চিড়ের শরবতটা, চিড়ের শরবত আমার ভীষণ ভালো লাগে। চিড়ের শরবত খেলে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আর কিচ্ছু খেতে হবে না, চিড়ের শরবতই যথেষ্ট আমার জন্য। আর চিড়ে আমি একটু অন্যরকম করে মানে বানাই শরবতটা, কলা দিয়ে, তারপরে দুধ, দধি, মানে চিনি, তারপরে মানে সব কিছু একদম মিক্স করে তারপর ভালো করে এই শরবতটা বানাই। আমার খুব ভাল লাগে এটা, মানে প্রতিদিনই আমার কাছে চিড়ের শরবত থাকতেই হবে, আর কিছু লাগবে না চিড়ের শরবত হলে। তো আমি চিড়ের শরবত দেখে, আর ওদিকে চিয়া সিড তো থাকবে, চিয়া সিড আমার রমজান ছাড়াই আমি রেগুলারই খাই। তো আমার কাছে, আমি মনে তো করি আমার পেট মনে হয় অনেক ছোটো, আমরা 2-1টা খেলে পেট ভরে যায়, আর দ্বিতীয় কোনো কিছু খেতে ইচ্ছে করে না। মশলা দিলে অনেক রকমের মানে জিনিস বানানো হয়, কিন্তু খাওয়া হয় না। তো আমি তো মনে করি, মনে হয় আমাদের পেট ছোটো, মানুষও অনেক বেশি খেতে পারে, কিন্তু আমরা কেন খেতে পারি না। এই চিড়া শরবত আর হয়তো মানে টুকটাক কিছু একটা খেলে, একটা পেঁয়াজু খেলে বা একটা আলু চপ খেলে আর খেতে ইচ্ছা করে না কোনো কিছু। আর আমি চনা বুট তো অনেক দিন ধরেই, আজকে লাস্ট কয়েক বছর ধরে একদমই খেতে পারি না, কেন জানি না। চনা বুট আমার খেলে কেমন জানি মানে খারাপ লাগে, তো খেতে পারি না এখন। ফ্রাই দিছি আমি এটা, একটু পানিও দিছি, পানি দিয়ে বেশি অনেকক্ষণ লাগবে না, 30 মিনিটের মতো হয়ে যাবে এটা কিছুক্ষণ। আর এর মধ্যে ঢাকনা একটু মানে ছিদ্র, তো ওই ঢাকনার মধ্যে আছে একটা লং দিয়ে রাখছি, যাতে ভাপটা না সরে, ভাপ থাকলে তাহলে একটু আর্লি হয়ে যাবে, সেজন্য আর কি। এটা কিন্তু আমার বোন থেকে শেখা, আমি জানতাম না, এই বুদ্ধিটা আমার বোনেই শিখিয়ে দিছে। তো এরপর থেকে আমি এভাবে ট্রাই করি আর কি। হয়ে গেছে পুডিং, মাশাআল্লাহ অনেক মানে অত বেশি সুন্দর হয়নি, তবে অনেকটাই ভালো হয়েছে। আর খেতেও মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। তো নিজের হাতে কিছু বানালে আসলে অনেক বেশি ভালো লাগে।